हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। সকল ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভগবদ গীতার ক্লাস, আজকে আগেই বলেছি ক্লাসটা একটু সংক্ষিপ্ত হবে, সেজন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা বিশেষ কারণে আমাকে বেরোতে হবে, তো সেই জন্য আমরা একটু সংক্ষেপে ক্লাস চলবো। তো সরাসরি আমরা ভগবদ গীতা, যেমন আমরা চলে যাই ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই কথাগুলি অর্জুনকে বলেছিলেন। এই কথার মাধ্যমে তিনি পবিত্র, পরম, নিখুঁত এবং গোপনীয় জ্ঞান প্রদান করেছিলেন, যে জ্ঞান আমাদের কাছে অতি সহজে উপলব্ধ। আপনারা এই ভগবদ গীতা বই পাওয়ার জন্য আমরা লোককে বলি আপনারা নিন 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 করে পাগল হয়ে যায় না একটা ভগবদ গীতা ধরানোর জন্য বা পড়ানোর জন্য বা পড়তে ব্যক্তিকে দেওয়ার জন্য। আজ থেকে 500 বছর আগে যখন একটা ভগবদ গীতার প্রয়োজন ছিল, তখন মানে সে পাগলের মতো এখান থেকে ওখানে যাতায়াত করতে হতো। সে তখন তো গাড়ি ঘোড়াও ছিল না, হেঁটে হেঁটে যেত। একজন ভক্ত, আমাদের আহ আহ, চৈতন্য মহাপ্রভুর লিনেজের একজন ভক্ত, তার ভগবদ গীতার দর্শন দরকার ছিল। তো সেই ভগবদ গীতা পাওয়ার জন্য একবার বৃন্দাবনে গেছে, একবার পুরীতে গেছে। পুরীর থেকে শুনেছে তুমি আহ রূপ গোস্বামীর ওখানে যাও, রূপ গোস্বামীর কাছে গিয়ে শুনছেন তিনি দেহত্যাগ করেছেন। তারপরে বললো তার শিষ্য জীব গোস্বামীর কাছে যাও, জীব গোস্বামীর কিছুদিন পৌঁছতে পৌঁছতে এখানে নিয়ে সে বৃন্দাবনে চলে গেছে, বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে জানছে তিনিও দেহত্যাগ করেছেন। এইরকম 3-4 বার শাটল করার পরে যখন একটা ভগবত গীতা যখন পেল, তখন সেই ভগবত গীতা যখন নিতে গেল, তখন ভগবত গীতা তো এমন নয় যে একদম ছাপা প্রিন্টেড রেডি হয়ে আছে আমি একটা নিয়ে চলে আসবো, তা নয়। ওইটাকে দেখে দেখে আবার তালের পাতার মতো পাতাতে লিখে নিয়ে আসতে হতো, তাই তো। এবার যখন সেই ভগবত গীতা থেকে লিখে কপি লিখতে গেছে, দেখছে কিছুই দেখা যাচ্ছে না। কারণ ও যারা পঠন করতো তারা পড়তো আর এত কান্নাকাটি করতো যে তাতে ভিজে ধুয়ে গেছে। তো এই ছিল আমাদের ভগবত গীতা পাওয়ার অসুবিধা সেই সময় 500 বছর আগে। বর্তমানে ভগবত গীতা আপনাদের বাড়িতে, আপনাদের কাছে, আপনাদেরকে তাড়া করছে ভগবত গীতা, তবু আমাদের রুচি হচ্ছে না, তাই না? আমাদের তবুও রুচি হচ্ছে না। তো এটি কলিযুগের প্রভাব। তবুও আপনাদের যাদের কাছে ভগবত গীতা আছে বা যারা আপনারা শ্রবণ করেন, তারা অত্যন্ত ভাগ্যবান মনে করবেন তাদের থেকে, যে কোনো পরিশ্রম ছাড়াই সেই ভগবত গীতা অতি সহজ সরলভাবে ব্যাখ্যা সহ আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে চলে এসছে। তাছাড়াও আমাদের আচার্যবর্গ এত সুন্দর তার ন্যারেশন দিয়েছেন, তাৎপর্য দিয়েছেন, যে তাতে আর কোনো রকমের কষ্টের জায়গায় নেই, বুঝতে কোনো অসুবিধাই হওয়া উচিত নয়। তো এই সুযোগগুলো শুধু কলিযুগে আছে। এগুলি সত্যযুগ, দাপর, ত্রেতাতে ভগবত ভক্তির জ্ঞান এত সহজে পাওয়া যেত না। একটি নির্দিষ্ট সীমাবদ্ধ গুরুকুলের মধ্যেই ছিল, আর সেখান থেকে যারা ব্রহ্মচর্য পালন করত তারাই এটি গ্রহণ করতে পারত, এবং পরবর্তীতে তারাই রাজ ঋষি বা ঋষি সন্ন্যাসীতে পণ্য, বাকি সমস্ত লোকেরা একদম সম্পূর্ণরূপে অজ্ঞ থাকতো। কিন্তু আজ আমরা সংসার জীবনের মধ্যে থেকেও ভগবত গীতার জ্ঞান প্রাপ্ত করার সুযোগ পেয়েছি। তাই নিজেদেরকে ভাববেন অত্যন্ত ভাগ্যবান, এবং কলিযুগের এটা কৃপা, যেখানে এই কঠিন কঠিন তত্ত্বজ্ঞান যোগ্য ধ্যানের কোনো প্রয়োজন নেই। এখানে শুধু নাম সংকীর্তন যস্য সর্ব পাপ নাশনম। আমরা ভাগবতম পড়ি, বেদান্ত সূত্র। বেদান্ত সূত্র হচ্ছে সমস্ত বেদের নির্যাস। হ্যাঁ, সেটি কে রচনা করেছেন? ব্যাসদেব। এবার বেদান্ত সূত্রের যে তাৎপর্য সেটি ব্যাখ্যা করেছেন কে? ব্যাসদেব। মানে তিনি সূত্রও লিখেছেন, লিখে আবার ব্যাখ্যাও করেছেন, কারণ তিনি জানেন কম বুদ্ধি সম্পন্ন মানুষেরা এর ভুলভাল ব্যাখ্যা করবে। তাই তিনি ব্যাখ্যাও করে দিয়েছেন। সেই ব্যাখ্যাটি হচ্ছে ভাগবতম, শ্রীমদ্ ভাগবতম। এই ভাগবত গীতা যেমন একটা ছোট বই 700 শ্লোকের, ভাগবতম এরকম 12টি খণ্ডে বিভক্ত 18খানা পুস্তক আছে, ঠিক আছে, বা 18,000 শ্লোক দ্বারা তৈরি। সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো শ্রীমদ্ ভাগবতমের এই ভাগবত গীতা পঠনের পরেই শ্রীমদ্ ভাগবতম পড়তে হয়। হ্যাঁ, আগে ভাগবত গীতার পুরো জ্ঞান অর্জন করতে হবে, তারপরে শ্রীমদ্ ভাগবত। তো সেই ভাগবতমের শুরু হচ্ছে
ভাগবত গীতা যেখানে শেষ হচ্ছে ভাগবতমের শুরু সেখান থেকে হচ্ছে, আর ভাগবতম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে চৈতন্য চরিতামৃত শেষ হচ্ছে। তো ভাগবতমের শেষ শ্লোকটি যেটি বলছে সেটি বলছে নাম সংকীর্তন যস্য সর্ব পাপ নাশনম। তো আমাদের সমস্ত প্রকার পাপ নাশ করার জন্য নাম সংকীর্তন যজ্ঞের কথা বলা হয়েছে। তাই আমরা নামের পুরে ভীষণ জোর দিই। আমরা যখন পড়ি না, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালহ। আমরা যখন চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকম সম্বন্ধে পড়ি তখন আমরা দ্বিতীয় নম্বর শ্লোকটায় পড়ি না, নাম নামকারী, মানে ভগবানকে বলছে তোমার অসীম অনেক নাম আছে তোমার, আর সেই নামের মধ্যে সমস্ত শক্তি তুমি নিহিত করে রেখেছো, সন্নিহিত করে রেখেছো, তার ভিতরে ঢুকিয়ে রেখেছো। আর তবুও আমার মন এত দুর্দৈব, এত দুর্দমনীয়, যাকে নিয়ন্ত্রণ করা যায় না, সেই মন কিছুতেই তোমার নামের প্রতি অনুরাগ দেখায় না। তো এটা হচ্ছে নিজের অভিব্যক্তি চৈতন্য মহাপ্রভু ভক্ত রূপে, মানে আমাদের প্রকৃত অবস্থা তিনি বর্ণনা করছেন। তাই আমাদের প্রকৃত ভগবানের জ্ঞান অর্জন করা, ভগবানের উম, রূপ রস গন্ধ সবকিছু যে আমাদের ইন্দ্রিয়গুলো দিয়েছে, তাই দিয়ে প্রত্যেকটা মুহূর্তে ভগবানকে অনুভব করার চেষ্টা করা। আর জ্ঞান ইন্দ্রিয় দিয়ে ভগবানকে অনুভব করা, আর কর্মেন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা দেওয়া। এটা কখন সম্ভব হবে? যখন আমরা সব ধরনের উপাধি থেকে মুক্ত হয়ে আমাদের চিত্তকে নির্মল করব। তাই সেখানে বলা হচ্ছে চেতো দর্পণ মার্জনম, মানে চিত্তরূপী দর্পণের মার্জনা করা। আর সেটি কখন সম্ভব হবে? যখন আমাদের সমস্ত অহংকারকে আমরা ত্যাগ করতে পেরেছি। তাই বলছি সর্ব উপাধি বিনির্মুক্তম তৎপরাত্তেন নির্মলাং, মানে সমস্ত ধরনের উপাধিকে ত্যাগ করে যখন আমাদের আত্মাকে আমরা নির্মল করতে পারবো, তখনই কি হবে? তৎপরাত্মেন নির্মলাং ঋষিকেন ঋষিকেশ, ঋষিকেন ঋষিকেশ সেবনাং ভক্তির উচ্চতে। আর ভক্তি তাকে বলছে যখন আমরা ঋষিকেশ অর্থাৎ ভগবানের প্রেমময়ী সেবায় আমরা যুক্ত হতে পারবো। সেবা আমরা কি দিয়ে করব? কর্মেন্দ্রিয় দিয়ে। আর অনুভব কি দিয়ে করব? জ্ঞান ইন্দ্রিয় দিয়ে। তাহলে আমরা ভগবানকে অনুভব করব এবং ভগবানের সেবায় আমরা সর্বতোভাবে চিত্ত নির্মল, আমাদের পরিশুদ্ধ ইন্দ্রিয় দ্বারা ভগবানের সেবা করব। এটাকেই ভক্তি নামে আখ্যায়িত করা হচ্ছে। তো আমাদের ধীরে 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 আমরা এই সমস্ত জ্ঞান অর্জন করব। ভগবান অর্জুনকে 5টি বিষয়ে জ্ঞান দিয়েছে: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই প্রথম 4টি বিষয় সম্পূর্ণভাবে ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন। ঈশ্বর পরম পুরুষোত্তম ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। আর জীব কি? জীবকে সম্বন্ধে ভগবান বলছে মামে বংশ জীবালোকে জীবভূতন সনাতন মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। তাহলে জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অঙ্গ এবং সনাতন রূপ তার, সব সময় সে বর্তমান। আর সে প্রকৃতিতে কি করছে? কোথায় কাজ করছে? প্রকৃতিতে। সকাল থেকে সন্ধ্যেবেলা পর্যন্ত কি করছে? কাজ করছে। কি কাজ করছে? তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ষতি, কঠোর পরিশ্রম করছে। ঠিক। তাহলে আমরা কি জানলাম? ঈশ্বর সবকিছু চালনাকারী, অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাম বুধা ভাব, আমি সবকিছুর উৎস, আমি সর্বতোভাবে এই জগৎ সংসারকে চালায়, আমার দ্বারা নিয়ন্ত্রিত। আর এটি যারা জেনে গেছে তাদের বুদ্ধির উদয় হয়েছে ভেবে নেবে। তো ভগবান এইভাবেই নিজের সম্বন্ধে বলেছেন, আবার তার ভক্ত সম্বন্ধেও বলেছেন ভক্তরা প্রত্যেকটা জীব সর্বজনী সুপন্তেও মূর্তয় সম্ভবন্তি যথাসাং ব্রহ্ম মহজ্জনের অহম বীজ প্রদপুতা। এই জড় জগতে, এই জগতে যত ধরনের জীব আছে সকল জীবের বীজ প্রদানকারী পিতা হচ্ছে ভগবান স্বয়ং। এটি 14 নম্বর অধ্যায়ের 4 নম্বর শ্লোকে বা 3 নম্বর শ্লোকে তিনি বলেছেন, যে প্রত্যেকটা যত ধরনের প্রজাতির প্রাণী আছে সকলের তিনি পিতা। তাহলে আমরা সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। প্রত্যেকটা জীব এমন, যেমন আমাদের একটা পাখি যেমন, পাখির বাবাও যে আমার বাবাও তাই, একটা গাছের বাবাও তাই। তাহলে আমরা সকলে কমন পিতার সন্তান আমরা, তাই তো? তাই একজনের সঙ্গে আরেকজনের কোনো বৈরী ভাব যেন না থাকে। কি ভাব না থাকে? বৈরী, বৈরী। শত্রু ভাব যেন না থাকে। এবার আমরা তাই আমরা প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকের প্রতি আমরা দয়াশীল হব, প্রত্যেকের প্রতি সমহং সর্বভূতেষু নামে দেশস্থি না প্রিয়। ভগবান বলছে প্রত্যেকটা জীব আমার কাছে সমান, আমি কারোর সঙ্গে দ্বেষও করি না, কাউকে আমি অধিক ভালোবাসা, নামে দেশস্থি না প্রিয়। তো ভগবান বলছে যে না আমার কাছে কেউ প্রিয়, না আমার কারো প্রতি আমি দ্বেষ করি। তে ভজন্তে তুমে ভক্তা, কিন্তু যে আমার ভজনা করে,
মই তে তেষু চাপ্পায়ন, সে আমার ভিতরে, আমার হৃদয়ে অবস্থান করে, আমি তার হৃদয়ে অবস্থান করি। ঠিক আছে? তো ভগবান এইভাবে আহ তার সমস্ত প্রাণীকুল সম্বন্ধে তিনি এইভাবে তার সম্পর্ক নির্ধারণ করেছেন। তো আমাদের সবসময় জানতে হবে যে আমাদের শত্রুকে, আমাদের শত্রু আপনারা জেনে গেছেন 4 নম্বর অধ্যায়ে, 3 নম্বর অধ্যায়ে আপনারা পড়েছেন। শত্রুকে বলুন তো, আপনার প্রধান শত্রু কে? আনমিউট করে। काम क्रोध लोभ। হ্যাঁ, काम क्रोध लोभ। হ্যাঁ, কাম থেকে ক্রোধ আর লোভটা পরে উৎপন্ন হয়, কাম থেকে। কিন্তু আমাদের শত্রু হচ্ছে काम কাম, से। আর তার থেকে উৎপন্ন হয় লোভ এবং ক্রোধ। হ্যাঁ, কাম যদি না মেটে তখন আংশিক মিটলে হয় লোভ, আর একদমই না মিটলে হয় তখন ক্রোধ। क्रोध। তো আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম। काम। কাম কোথা থেকে এসছে? কাম কোথা থেকে এসছে? आहार थे। প্রেম থেকে। मोहन। প্রেম। आहार। আমরা ভগবানের অংশ, ভগবান একদম প্রেমময়। ভগবান সবসময় ভগবানের মধ্যে প্রেম টইটুম্বর করছে, আর সেই প্রেম আমাদের মধ্যেও আছে, কারণ আমরা ঈশ্বরের অংশ। আর এই প্রেমের উপরে যখন রজগুণের প্রভাব চড়ে যায়, তখন এই প্রেম কিসে পর্যবসিত হয়? কামে काम। পর্যবসিত হয়, কাম। তাহলে আমাদের রজগুণের কারণে আমাদের উপরে একটা অবিদ্যার লেয়ার তৈরি হয়, যে লেয়ারটা আমাদের প্রেমকে কামে পরিণত করে। আর কাম কোথায় লুকিয়ে থাকে? मोहन बुद्धि अहंकार। मोहन আর बुद्धि একটু, अहंकार। না मोहन একটু, बुद्धि अहंकार। আরেকটু জায়গা লাগবে, আরেকটু জায়গাতে থাকে। इंद्रियर मध्य इन- पंच। হ্যাঁ, ইন্দ্রিয়, মন আর বুদ্ধিতে। হ্যাঁ, ইন্দ্রিয়, মন আর বুদ্ধিতে, এই 3টে জায়গাতে কাম কাম লুকিয়ে থাকে। তাই আমাদের কি করতে হবে? ইন্দ্রিয় সংযম, অন্তরেন্দ্রিয় সংযম, বহিরেন্দ্রিয় দমন, আর বুদ্ধির দ্বারা, আমাদের বুদ্ধির দ্বারা আমাদের ওই, যাতে ইন্দ্রিয়কে আপনি দমন করছেন, আর ইন্দ্রিয়কে, মনকে নিয়ন্ত্রণ করছেন, কিন্তু মন তো কখনো খালি থাকতে পারে না। তাই মনের মধ্যে একটা ভারী জিনিস দিতে হবে। হ্যাঁ, বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনা রসবর্জং রসপহস্য পরম দৃষ্টা নিবর্ততে। তখন আমাদের কি হবে? মনের মধ্যে যখন একটা অধিক গুরুত্বপূর্ণ জিনিস যখন চলে আসবে, তখন কিন্তু আর, তখন হালকা জিনিসগুলো আমাদেরকে আর প্রভাবিত করতে পারবে না। তাই তো? তো তাহলে আমাদের কি করতে হবে? ভারী জিনিসটাকে আমাদের মনের মধ্যে, ভারী জিনিসটা কি? এই স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনায় যখন আমরা অধিষ্ঠিত হব, তখন জড়জাগতিক চেতনাগুলি আমাদের মধ্যে থেকে ধীরে ধীরে এমনিই চলে যাবে। কারণ আধ্যাত্মিক চেতনা অত্যন্ত গুরু। হ্যাঁ, আমরা গুরু কাকে বলি? যে जी। ভারী, খুব গুরু মানে ভারী। তো তো हम्म। এই আধ্যাত্মিক চেতনা অত্যন্ত ভারী, তাই ভারী জিনিস ঢাললে হালকা জিনিস, জড়জাগতিক চেতনা বা ইচ্ছা সমূহ ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। তাই আপনারা দেখবেন আপনাদের যে ভক্তির পথে কতখানি অগ্রগতি হলো, তার সূচক বা ইন্ডিকেটর হচ্ছে আপনাদের জড়জাগতিক বিরক্তি। কতখানি জড়জগতির প্রতি বিরক্তি উৎপন্ন হয়েছে, সেটা নির্ধারণ করবে যে আপনি কতখানি ভক্তিতে অগ্রসর হতে পেরেছেন। হ্যাঁ? তো এইভাবেই আমরা, ভগবদ গীতার নির্যাস সবসময় আমাদের মাথায় থাকতে হবে। ভগবদ গীতার নির্যাস কি? যে ভগবান বলছে আমরা জীব, এই জড় জগতে আমরা কর্মের বন্ধনে আটকে আছি, আর এই কর্মের বন্ধনে আটকে থাকার কারণে আমরা কি করছি? আমরা আমরা সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করছি আমাদের ইন্দ্রিয় সমূহকে তৃপ্ত করার জন্য। আমাদের ইন্দ্রিয় সমূহকে তৃপ্ত করার জন্য সকাল থেকে পরিশ্রম করছি সন্ধ্যাবেলা। আর যেই আমরা এই ইন্দ্রিয় সমূহ তৃপ্ত করার জন্য কর্ম করছি, তখন পুনরায় কর্মফল উৎপন্ন করছি, যে কর্মের ফলের থেকে আবার বন্ধনে আবদ্ধ করছি। এইভাবে আমাদের চক্র কিন্তু চলতেই থাকছে। তাহলে মুক্তির উপায় কি? কর্মের বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে আমাদেরকে অকর্ম করতে হবে, যেটি ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম। হ্যাঁ? তো এইভাবে আমরা জ্ঞান অর্জন করেছি। আমরা 5 নম্বর অধ্যায়ে পৌঁছে গেছি। শুরুতে একটা শ্লোকই পড়া হয়েছিল 5 নম্বর অধ্যায়ের কালকে। তো আমরা জ্ঞান যোগের দ্বারা আমরা কিভাবে আমরা জ্ঞানের অগ্নি দ্বারা আমাদের সমস্ত প্রকার ভৌতিক বা জড়জাগতিক যে ভোগের স্পৃহা বা ইচ্ছা আছে, তাকে আমরা জ্বালিয়ে ফেলতে হবে। সেটাই আমরা, যত ধরনের আমাদের মনে সন্দেহ আছে, সেগুলি জ্বলবে কিভাবে? আমাদের জ্ঞানের অগ্নি দ্বারা। আর জ্ঞানের নৌকাতে যখন আমরা বসে পড়বো, তখন কি বলেছিল? যে এই ভবসাগরকে আমরা তরিস্বসী, মানে আমরা পার করতে পারবো। তাই তো? তাহলে এই জড়জাগতিক সাগর, যে জড় ভবসাগর, মানে আমরা যে জড় জগতের মধ্যে, এই জগতের মধ্যে পড়ে আটকে আছি, আমরা কখনো বুঝি যে আমরা কষ্টের মধ্যে আছি?
যতক্ষণ আমরা না বুঝবো কষ্টের মধ্যে আছি ততক্ষণ কিন্তু বিপদ। আমাদের বুঝতে হবে যে এই জড়জগতের নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, আর এখানে আমরা আবদ্ধ হয়ে আছি কর্মের বন্ধনে। আর আমাদেরকে মিথ্যে টোপ দিয়ে রাখা আছে। কে করছে সেটা? মায়াদেবী আমাদের মিথ্যে টোপ দিয়ে রেখেছে। আর সেই টোপ 10 মিনিট 5 মিনিটের সুখ আনন্দের জন্য 24 ঘন্টা আমরা পরিশ্রম করি, তাই না? তো কখনো কখনো এগুলোকে মূঢ়া বা গাধার সঙ্গে তুলনা করা হয়। তারা ভাবে যে সে কঠোর পরিশ্রম না করলে সে খেতে পাবে না, হ্যাঁ? তো এইভাবে আমরাও কঠোর পরিশ্রম করছি, কিন্তু আমরা যখন প্রচুর জ্ঞান অর্জন করে নেব কি প্রকৃত জীবন সম্বন্ধে, আমাদের কি করা উচিত না করা উচিত, কতখানি কাজ করা উচিত, সেটার যখন প্রকৃত জ্ঞান অর্জন করব তখন কিন্তু আমরা আর কর্মের বন্ধনে আবদ্ধ থাকবো না। তখন কি করব? আমরা কর্ম সন্ন্যাস যোগ সম্বন্ধে জানার চেষ্টা করব। কর্ম সন্ন্যাস যোগ অর্থাৎ কর্ম থেকে সন্ন্যাস নয়, কর্মফল থেকে সন্ন্যাস। তাই পঞ্চম অধ্যায়ে ভগবান অর্জুনকে যে 4 নম্বরে যে জ্ঞান দিয়েছে, তারপরে সেই জ্ঞানের পরে অর্জুনের মধ্যে আবার সংশয় সৃষ্টি হচ্ছে। আর সেই সংশয় দিয়ে অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন? অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং সংশসি যস্যেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন উবাচ সন্ন্যাসং কর্মণাং কৃষ্ণ পুনর্যোগং সংশসি যশ্রেয় এতয়োরেকম তন্মে ব্রূহি সুনিশ্চিতম। অর্জুন অর্জুন ভগবানকে বললেন, হে কৃষ্ণ, প্রথমে তুমি আমাকে কর্ম ত্যাগ করতে বললে, তারপর তুমি ভক্তি যুক্ত কর্মের অনুষ্ঠান করতে বললে। এ দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়স্কর তা সুনিশ্চিতভাবে আমায় বলো। কি করতে বললো? প্রথমে প্রথমে বললো তুমি কর্ম ত্যাগ করো, তারপরে বললো ভক্তিযুক্ত কর্মের অনুষ্ঠান করো। এই দুটির মধ্যে কোনটি অধিক শ্রেয়? কর্ম থেকে সন্ন্যাস নেওয়া শ্রেয়, না কর্ম করব ভক্তিযুক্ত কর্ম করব, মানে যে কর্মটি করব সেটির উদ্দেশ্য যেন আমার ভক্তিতে পরিণত হয়। কেমন ভাবে? আপনাদের প্রতিদিন বলি, অকর্ম যেগুলি আমরা প্রতিনিয়ত যে কর্মগুলি করি জীবন ধারণের জন্য, সে কর্মগুলি অবশ্যই করব, কিন্তু কর্মগুলির সঙ্গে কি হবে? উদ্দেশ্য কি হবে? যে সেই কর্মগুলির উদ্দেশ্য যেন অন্তিমে আমাদের হরিতোষণম, হরির সন্তুষ্টি বিধান করে। মানে আমরা যে কোনো কাজ করি জীবন ধারণের জন্য, সেই কাজের উদ্দেশ্য শেষে যদি ভগবানের সেবা পর্যন্ত পৌঁছই, তাহলে সেই কাজটি আর কোনো সকাম কর্মের বন্ধনে থাকবে না। তাহলে সেটি কর্মের ফল ভগবানকে অর্পণ করার সঙ্গেই সমতুল্য। তাই আমরা যে যে বর্ণে বা আশ্রমে আছি, সেখানে থেকে যদি আমরা সমস্ত কাজ করে সেই কাজটি যদি ভগবানের উদ্দেশ্যে নিয়োজিত হয় বা ভগবানের সন্তুষ্ট বিধান করে, তাহলে তাকে সেটি কখনোই কর্মের বন্ধনে ফেলবে না। তাই এই শ্লোকটি ভাগবতম থেকে আমরা প্রতিবারই আপনাদেরকে স্মরণ দেওয়ার চেষ্টা করি। কি? এতোভ্যাম শঙ্খ যোগোভ্যাম স্বধর্ম পরানিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। এটা হলো পরেরটা। তার আগেরটা আছে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগশ। বর্ণ আর আশ্রমে বিভক্ত হয়ে, হে ব্রাহ্মণগণ, তুমি এটি জানো যে অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগশ স্ব অনুষ্ঠিতস্য ধর্মস্য। যে 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 ধর্মে আছে, ধর্ম আমাদের কি ধর্ম? আমাদের ধর্ম হচ্ছে 4টে বর্ণ আর 4টে আশ্রম, এগুলো হচ্ছে বর্ণাশ্রম ধর্মই বলা হয়। তো যে যে বর্ণ আর আশ্রমে আছে সেখানে থেকে কি করছে সে? স্বনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিতোষণম। আর পরম সিদ্ধি লাভ কখন করবে? যখন সে এই কর্মগুলি যদি হরির সন্তুষ্টি বিধান করে। হ্যাঁ, যদি হরির সন্তুষ্ট বিধান না করতে পারে, তাহলে সেটি উৎপাত হবে। সেটি উৎপাতে পরিণত হবে। তাই আমরা যত কিছু কর্ম করব, যদি অন্তিমে হরির সন্তুষ্ট বিধান করে, তাহলে কিন্তু আর সেটি কর্মের বন্ধনে আমাদের রাখবে না। তাই ভগবানের উদ্দেশ্যে যখন কৃতকর্ম হবে, সেই কর্মের কখনো বন্ধন আসবে না। ভগবদ গীতায় এই পঞ্চম অধ্যায়ে ভগবান বলেছেন যে শুষ্ক জ্ঞানের মানসিক জল্পনা কল্পনা থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তিময় কর্ম শ্রেয়। ভক্তি যোগে ভগবানের সেবা শুষ্ক জল্পনা কল্পনার থেকেও সহজতর, কারণ এই ধরনের কর্ম অপ্রাকৃত। তা সাধন করার ফলে মানুষ কর্মফলের প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়। এই যে বললাম যে যখনই আমরা আমাদের কর্মটি হরিতোষণ, হরির সন্তুষ্টি বিধানের জন্য হবে, তখন আমরা কিন্তু কর্মের
ফল থেকে আমরা মুক্ত হয়ে যাব। দ্বিতীয় অধ্যায়ে আত্মার প্রাথমিক জ্ঞান এবং জড়দেহের তার বন্ধনের কথা বর্ণনা করা হয়েছে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে কিভাবে এই বন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তাও সেখানে ব্যাখ্যা করা হয়েছে। তৃতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যিনি জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হয়েছেন তার পালন করার জন্য আর কোনো কর্মকর্তব্য থাকে না। চতুর্থ অধ্যায়ে ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে সব রকমের যজ্ঞের পরিসমাপ্তি হয় জ্ঞানে। তবে চতুর্থ অধ্যায় শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন, কি উপদেশ দিলেন? পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে। এতক্ষণ পর্যন্ত জ্ঞান পর্যন্ত গিয়ে সর্বশ্রেষ্ঠ বলে তাহলে ভগবান শেষে আবার কি বললো? তুমি মোহমুক্ত হয়ে যুদ্ধ করো। যুদ্ধ মানে আবার কর্মের কথা বলে দিলেন ভগবান। তাহলে অর্জুন তাই ভাবছে যে বুদ্ধিযোগে তুমি তো জ্ঞান দিয়ে বললে জ্ঞান যোগ শ্রেষ্ঠ, সবকিছু শ্রেষ্ঠ, তাহলে আবার কেন কর্ম করতে বলছো? তাহলে কোনটা শ্রেয়? তাই ভগবান এখানে সুন্দরভাবে বলছে যে কর্মের ফল যখন ভগবানকে অর্পণ করে দেওয়া হয় তখন সেটি সেটি আর তখন কর্মের মধ্যে থাকে না, সেটি ভক্তিযুক্ত কর্মে পরিণত হয়ে যায়। তাই কি বলছে চতুর্থ দিয়েছেন। আচ্ছা, তবে চতুর্থ অধ্যায় শেষে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন যে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে মোহ থেকে মুক্ত হয়ে যুদ্ধ করতে হবে। সুতরাং এভাবে যুগপৎ ভাবে ভক্তিমূলক কর্মে নিয়োজিত হচ্ছে। জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম পরিহার করতে গেলে শ্রীকৃষ্ণ তাকে বিভ্রান্ত করেছেন যে আমাদের প্রচুর জ্ঞান হয়ে গেছে, আমাদের কর্ম করার প্রয়োজন নেই। এটি হচ্ছে একটা বিভ্রান্তিকর অবস্থা। তাই জ্ঞান জ্ঞান লাভের দ্বারা প্রকৃত কোন কর্মটি করা উচিত সেটি বিচার করার ক্ষমতা অর্জন করাটাই জ্ঞানের প্রকৃত প্রতিফলন। তাই অর্জুন বুঝতে পেরেছেন যে জ্ঞানের প্রভাবে কর্মত্যাগের অর্থ ইন্দ্রিয়গত সমস্ত কর্ম থেকে বিরত থাকা, কিন্তু কিন্তু ভক্তিযোগ সাধন করার মাধ্যমে যদি কর্ম করা হয় তাহলে কর্মত্যাগ হবে কিভাবে? পক্ষান্তরে তিনি মনে করেছেন জ্ঞানের প্রভাবে কর্মত্যাগ বা কর্মসন্ন্যাস সব ধরনের কর্ম থেকে বিরত হওয়া, কারণ কর্ম ত্যাগ এবং অসঙ্গতিপূর্ণ বলে মনে হয়েছে। কর্ম এবং ত্যাগ তার কাছে মানে কর্ম করব না ত্যাগ করব এটা অর্জুনের কাছে বিভ্রান্তিকর মনে হয়েছে। যেটি তিনি বুঝতে পারেননি সেটি হলো পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে সম্পাদিত কর্ম তার ফল থেকে মুক্ত, তাই অকর্মের মতো। তাই তার প্রশ্ন হচ্ছে তিনি কিভাবে সর্বতোভাবে কর্ম পরিত্যাগ করবেন, না পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে কর্ম করবেন। তাই অর্জুন এই ধরনের প্রশ্ন করবেন। হরে কৃষ্ণ। 1 মিনিটের একটু আমি ব্রেক। ভগবান বাচু সন্ন্যাস কর্মযোগে তুমি পড়তে পারছো না? পড়তে পারছো? দেখতে পাচ্ছ শুনে? সন্ন্যাস কর্মযোগে সকারা বুধু কর্ম সন্ন্যাস কর্মযোগ বিশিষ্টতে ভগবান বলে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 চলে राम এসছি। তো আমরা কি জানলাম? অর্জুনের মনের মধ্যে সংশয় হয়েছে কি, যে আমি কর্ম ত্যাগ করব। জ্ঞানে তো আমি পুষ্ট হয়ে গেলাম, তাহলে কি কর্ম ত্যাগ করবো কি করবো না? কিন্তু ভগবান বলছে প্রকৃত জ্ঞান সেটাই যে কোন কর্মটি করা উচিত আর কোন কর্ম থেকে সন্ন্যাস নেওয়া উচিত সেটি সম্বন্ধে এই অধ্যায়ে আমরা বিশদভাবে জানবো। তারপরে ভগবান 2 নম্বর প্রশ্নে কি বলছেন? 2 নম্বর শ্লোকে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স্করা বুভো। সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স্করা বুভো তয়োস্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। তো ভগবান কি বললেন? সন্ন্যাস কর্মযোগস্য নিঃশ্রেয়স্করা বুভো তয়স্তু
কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগো বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক। কি কি বললো? কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু দুটির মধ্যে কর্মযোগ কর্ম সন্ন্যাস থেকে শ্রেয়। এবার আমাদের দুটো জিনিস কি বললো? কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এটির মধ্যে কর্ম সন্ন্যাস যোগ মানে হচ্ছে ও নিষ্কাম কর্মযোগ, যে যোগে আমরা কর্ম করব কিন্তু কর্মের ফল থেকে আমরা সন্ন্যাস নেব, কর্মের ফলের প্রতি আমাদের কোনো ধরনের আসক্তি থাকবে না। সকাম কর্ম ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে মানুষকে জড়বন্ধনে আবদ্ধ করে রাখে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার জন্য আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে আর এই জগতে ঘুরে বেড়ায়। আমরা যখন একটা কাজ করার পরে কাজ করি, জড় জগতে আমরা এসেছি আমাদের অনিচ্ছা, আমাদের অপূর্ণ ইচ্ছাকে পূরণ করার জন্য। এবার ইচ্ছা পূরণ করার ফলে একটা ইচ্ছা পূরণ করতে গিয়ে একটা কর্ম করে ফেলি, আর সেই কর্মের আবার ফল উৎপন্ন হয়। ফল সে পজিটিভও হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ ফল হলে আমাদেরকে আবার আসতে হবে, আর নেগেটিভ ফল হলে আমাদেরকে আবার সেই পাপ ভোগ করার জন্য আসতে হবে। তার মানে আমরা পৃথিবীতে এসেছি, মনে করুন আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে আর সেই অনুষ্ঠানের জন্য আপনি মার্কেটে গেছেন একটা লিস্ট নিয়ে। সেই লিস্ট নিয়ে তিন ধরনের কাজ হবে। একটা হচ্ছে আপনি লিস্ট দিয়ে কিনবেন, 2 নম্বর হচ্ছে কারোর কাছে ধার রাখবেন না, আর 4 নম্বর হচ্ছে কাউকে অতিরিক্ত পয়সাও দেবেন না। তবেই তো আপনার মার্কেটিংটি সম্পূর্ণ হলো। কিন্তু আপনি বাজারে গেলেন, গিয়ে আপনি কি করলেন? কিছু জিনিস কিনতে ভুলে গেলেন, আবার বাড়ি চলে এসে লিস্ট দেখলেন, আচ্ছা এই কাজগুলো বাকি আছে, সেটার জন্য আবার যেতে হবে, গিয়ে সেই কাজটি করে আসলেন। কিন্তু ওই কাজটি করতে গিয়ে কি করলেন? আপনি কিছু টাকা এক্সট্রা কাউকে দিয়ে চলে এসেছেন, তাহলে আপনাকে আবার যেতে হবে সেই টাকাটি আনতে। আচ্ছা, আবার আরেকবার কি হলো? সেই টাকাটি আনতে গিয়ে আবার এক জায়গাতে আপনি ধার করে চলে এসেছেন, তাহলে সেই ধার আবার শোধ করতে যেতে হবে। তার মানে কোনো অবস্থাতে আমরা কোনো কিছু কাজ যদি বাঁচিয়ে রাখি, তাহলে আমাদের কিন্তু প্রতিবার এই জড় জগতে আসতে হবে। কি জন্য? যে আমরা যদি পুণ্য করে থাকি তাহলে পুণ্যের ফল ভোগ করতে আসতে হবে, আর যদি আমরা পাপ কর্ম করে থাকি তাহলে পাপের ফল ভোগ করতেও আসতে হবে। আর যদি কিছু অপূর্ণ কাজ যদি কিছু করে রাখি থাকে, তাহলে সেই কাজটি সম্পূর্ণ করার জন্য আমাদেরকে আসতে হবে। তার মানে আমাদের প্রতিনিয়ত ভগবত ধামে পৌঁছনের মধ্যে বাধা কি হয়ে দাঁড়াচ্ছে? আমাদের অপূর্ণ ইচ্ছা, আর কি থাকলো? আমাদের কৃতকর্মের ফল ধার করে রেখেছি অথবা কাউকে ধার দিয়ে রেখেছি। তাহলে সমস্ত প্রকার কর্মের ফল থেকে মুক্ত হতে ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন সমস্ত প্রকার যত তোমার সঞ্চিত পাপ আছে তার থেকে তোমাকে আমি মুক্ত করে দেবো। ভগবান কি বলেছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণাম ব্রজ অহম ত্বাম সর্ব পাপে ভো মুখ্য ইস্যামি মা শুচহ। তোমাকে আমি সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব, তুমি সর্বপ্রকার সব ধরনের ধর্ম পরিত্যাগ করে আমার কাছে শরণাগতি লাভ করো। তো এইভাবে ভগবান এবার সন্ন্যাসী, নিত্য সন্ন্যাসী এবং কর্মীদের মধ্যে ব্যাপারে বলতে থাকবে। তো প্রথমে তিনি নিত্য সন্ন্যাসী সম্বন্ধে বলছেন 3 নম্বর শ্লোকটি। জ্ঞেয়, এই কথাটি যখন আমরা পড়বো তখন এটির উচ্চারণটা হবে জ্ঞেয়। হ্যাঁ, এই যে লেখা আছে জ্ঞেয় চ নিত্য সন্ন্যাসী যো না দেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমোচ্যতে। জ্ঞেয় চ জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী যো না দেষ্টি না কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহো সুখং বন্ধাৎ প্রমোচ্যতে। কি বললো? হে মহাবাহ। এটা কে বলছে? ভগবানই বলে যাচ্ছে। ভগবান উবাচ দিয়ে শুরু হয়েছে 2 নম্বরে, ভগবানই কন্টিনিউ করছে। হে মহাবাহ, যিনি কর্মফলের প্রতি ঘৃণাও করে না বা আকাঙ্ক্ষাও করে না, তার মানে অনাসক্ত, কর্মফলের প্রতি অনাসক্ত, যে ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নন, তাকে বলা হয় নিত্য সন্ন্যাসী। কাকে নিত্য সন্ন্যাসী বলা হয়? সং এই যে আমরা সেদিন সন্ন্যাসী সন্ন্যাসী নিয়ে বলছিলাম, তাহলে নিত্য সন্ন্যাসী কারা? যারা কর্মের ফলকে ত্যাগ করেছে। হ্যাঁ, যারা গেরুয়া পরে ঘুরছে তারা এক ধরনের বাহ্যিক রূপে দেখানো সন্ন্যাসী, তারা কর্মফল অবশ্যই ত্যাগ করেছে। কিন্তু আপনারাও গৃহস্থ হয়েও আপনারা বা আমরা নিত্য সন্ন্যাসী হতে পারি। কিভাবে? আমরা কর্মের ফল ত্যাগ করে, কারোর প্রতি ঘৃণাও নেই,
কারোর প্রতি আকাঙ্ক্ষা যুক্ত, কোনো জিনিসের প্রতি আকাঙ্ক্ষা যুক্ত নয়, কোনো কর্মফলের প্রতি। এইরকম অবস্থাকে কি বলা হবে? নিত্য সন্ন্যাসী। এই প্রকার ব্যক্তির মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে না, দ্বন্দ্বরহিত। তিনি পরম সুখে কর্মবন্ধন অতিক্রম করে মুক্তি লাভ করেন। তার কাছে কোনো ধরনের কর্মের বন্ধন কাজ করতে পারে না। এই যে বাজারে গিয়ে জিনিস কিনে আসছিল, তখন ধার করা বা কারোর থেকে অতিরিক্ত পয়সা দিয়ে আসার যে ঘটনাটা ছিল, সেটিকে যেমন আমরা কর্মের বন্ধন বলছিলাম, তাই এখানে বলা হচ্ছে যে সে কোনো ধরনের যে কর্মফলের কর্মফলের প্রতি আসক্তি ত্যাগ করে দিয়েছে। না কর্মফলের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা আছে, না কোনো ঘৃণা আছে, তাকে নিত্য সন্ন্যাসী বলে জানবেন। যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি সর্বদাই ত্যাগী, কারণ তিনি তার কর্মফলের প্রতি ঘৃণা বা আকাঙ্ক্ষা যুক্ত নয়। তিনি এই ধরনের ত্যাগী যিনি অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবা করেন। তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, কারণ ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কের কথা তিনি জানেন। আমরা কখন ভগবানের সেবা করব? যখন আমাদের সঙ্গে ভগবানের নিত্য সম্পর্ক জানবো। তিনি খুব ভালোভাবেই জানেন শ্রীকৃষ্ণ সম্মুখ ভাবেই পূর্ণ এবং তিনি শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা আগেই বলেছি আমাদের পরিচয় কি, আমরা ভগবানের অবিচ্ছেদ্য অঙ্গ। আর এই জ্ঞানই যথার্থ জ্ঞান, কেননা তা গুণ বৈশিষ্ট্য এবং পরিমাণগত বৈশিষ্ট্যের বিচারেও সত্য। মানে ভগবান, আমরা ভগবানের অংশ, তাই ভগবানের গুণগুলি আমাদের মধ্যে বিদ্যমান, কিন্তু পরিমাণগতভাবে ভগবান বিভু আর আমরা হচ্ছি অনু। গুণগত বৈশিষ্ট্যে জীব এবং ভগবানের সঙ্গে এক, তা পরিমাণগত বিচারেও ভিন্নতা বিশিষ্ট, যে কথাটি আমি বললাম। এই তত্ত্বজ্ঞানেই পূর্ণতা প্রদান করে, আর আকাঙ্ক্ষা বা শোক করার কোনো প্রয়োজন থাকে না। তাই তখন মনে হয় কোনো দ্বন্দ্বভাবও থাকে না, কারণ তখন সবই শ্রীকৃষ্ণের জন্য করা। এইভাবেই দ্বন্দ্বভাব স্তর থেকে মুক্ত হওয়ার ফলে তিনি জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে দ্বন্দ্বের স্তর, দ্বন্দ্ব মানে করবো কি করবো না, এটাকে বলে দ্বন্দ্ব। দ্বন্দ্বের স্তর থেকে মুক্ত হয়ে এমনকি জড়জগতে অবস্থান কালেও বন্ধন মুক্ত থাকে। যখন সে আর কোনো জড়জগতিক ইচ্ছা আকাঙ্ক্ষা তাকে আর প্রভাবিত করে না, তখন সে সম্পূর্ণভাবে ভগবান চেতনায় মগ্ন হয়ে সে কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। 4 নম্বরে আমরা কি পড়বো? সাংখ্য যোগৌ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা হে কামপাস্থিত সম্যক গুহ ভয় গুহ ভ সম্যক একমপি স্থিত সম্যক উভয়ে বিন্দতে ফলম। মানে সাংখ্যযোগ আর সাংখ্যযোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতা। পণ্ডিতরা কখনোই, অল্পজ্ঞ ব্যক্তিরা কখনোই কর্মযোগ এবং সাংখ্যযোগকে পৃথক বলে ভাবে, কিন্তু পণ্ডিতরা, যারা অল্পজ্ঞ ব্যক্তি, তারাই কেবল সাংখ্যযোগ, আমরা যেটা প্রথমে বিশ্লেষণমূলক পড়েছি, আর কর্মযোগকে আলাদাভাবে ভাবে। কিন্তু পণ্ডিত যারা, তারা জানে দুটো একই, উভয়ের মধ্যে যে কোনো একটি সুষ্ঠুভাবে আচরণ করলে উভয়ের ফল একই হয়। কি বলছে? সাংখ্যযোগ পৃথক বালা প্রবদন্তি না পণ্ডিতাঃ একামপি স্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। আর এই দুটির মধ্যে যে কোনো একটি করলেই কিন্তু সেই একই ফল পাওয়া যায়। সাংখ্য দর্শনের উদ্দেশ্য হচ্ছে জড় জগতের অস্তিত্বের অনুসন্ধান করা। জড় জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। জড় জগতের আত্মা হচ্ছেন শ্রী বিষ্ণু বা পরমাত্মা। এই যে ক্ষীরোদক্ষায় বিষ্ণু যে পরমাত্মা রূপে আমাদের মধ্যে বর্তমান, সেটি হচ্ছে ভক্তি যোগে যখন ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা হয়, তখন পরমাত্মার সেবাও সাধিত হয়। এই প্রক্রিয়া হচ্ছে গাছের মূল খুঁজে বার করে তাতে জল প্রদান করা, বা অন্যটি হচ্ছে সেই মূলে জল সিঞ্চন করা, মানে গাছের গোড়াতে জল দেওয়ার কথা বলছি। সাংখ্য দর্শনের যথার্থ শিক্ষার্থী জড়জগতের মূল শ্রী বিষ্ণুকে জানতে পেরে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে তার সেবায় পবিত্র হন। এই দুটি পদ্ধতিতে কোনো ভেদ নেই, কারণ উভয়ের উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণু। পরম লক্ষ্য সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই কেবল সাংখ্যযোগ ও কর্মযোগের উদ্দেশ্য এক নয় বলে জানে, কিন্তু যথার্থ জ্ঞানী ব্যক্তিরা জানেন যে এই দুটো পদ্ধতির মধ্যে কোনো পার্থক্য নেই। সাংখ্য দর্শন বিশ্লেষণমূলক পদ্ধতির দ্বারা জ্ঞান অর্জন করে কর্ম সম্পাদন করাটাই হচ্ছে সাংখ্যযোগ এবং কর্মযোগের সংমিশ্রণ। তো আমি আপনাদের থেকে বিরতি নেব। মনমোহন প্রভুকে বলবো, মনমোহন প্রভু পরের অংশটি চালিয়ে নিতে, এবং কালকে আমরা 5 নম্বর শ্লোক থেকে শুরু করব। আজকে আমি একটু বিশেষ কাজের জন্য আমি মুক্তি চাই আপনাদের থেকে ক্ষণিকের জন্য, যদিও আমি ফোনে কানেক্টেড থাকবো, কিন্তু আপনারা
এবার কালকে যে আমরা শ্লোকটি পঠন করেছিলাম, যারা যারা কাল বলার সুযোগ পাননি, 2-7 নম্বর শ্লোকটি এখন মনমোহন বাবু কন্ডাক্ট করবে। আর রেকর্ডিংটা আমি বন্ধ করে দিচ্ছি, আপনারা ওই প্রোগ্রামটা চালিয়ে যান। হরে কৃষ্ণ কৃষ্ণ